আমাদের বাড়ি ইংরেজি আওয়ার হাউস, সামনে ইংরেজি ফ্রন্ট, একটি ছোট বাগান ইংরেজি এ স্মল গার্ডেন। আর আছে মানে হয় দিতে হবে ইজ, আছে ইংরেজি হ্যাভ, কিন্তু এখানে ধরতে হবে যে একটা বাগান হয়, আছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হয়। তাহলে গোটা ইংরেজি সেন্টেন্সটা কিভাবে করব? যদি বলি আমাদের বাড়ির সামনে একটি ছোট বাগান আছে, তো গোটা ইংরেজি সেন্টেন্সটা কী করে করব? তো দেখো এখানে যে ছোট ওয়ার্ডগুলো আছে, এই আমাদের বাড়ি ইংরেজি বা একটি ছোট বাগান, এগুলো জানা আছে। তাহলে গোটা সেন্টেন্সটা কী করে করতে হবে, সেন্টেন্স বানানোর যে নিয়ম, সেই নিয়মটা আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরেছো। যে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যার আছে বা যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। আর ভার্ব যে ওয়ার্ডের দ্বারা আছে, হওয়া বা হবে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। তো এটাই তো নিয়ম, তাই তো? কিন্তু কিছু সেন্টেন্স আছে, যেমন এই চ্যাপ্টারটা আমরা করছি, যে নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না। যেমন এখানে বলেছে যে আমাদের বাড়ির সামনে একটা ছোট বাগান আছে। বাগানটা কার আছে যদি বলতো আমাদের আছে, তাহলে আওয়ার গার্ডেন করা যেত। কিন্তু কার আছে বলছে না, অর্থাৎ নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে। তো এই ধরনের যখন বলা থাকবে যে কোনো জায়গায় কোনো কিছু আছে কিন্তু সাবজেক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে। দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে। তাহলে কীভাবে করবো এই সেন্টেন্সটা? দেয়ার ইন্ট্রোডাক্টরি প্রথমে দিব, ইজ হয়, কি হয়, অর্থাৎ একটি বাগান, একটি বাগান, এ গার্ডেন ইন, আমাদের সামনে বলেছে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। বোঝা গেল? আমাদের বাড়ির সামনে একটি ছোট বাগান আছে বললে কি বলবো? দেয়ার ইজ এ, ছোট বাগান, তাহলে স্মল গার্ডেন কোথায়? বাড়ির সামনে, ইন ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, অফ আওয়ার হাউস, এটা দেয়ার ইন্ট্রোডাক্টরি, এটা ইজ হয়, কি হয়, একটি ছোট বাগান বা বাগান, এ স্মল গার্ডেন, এটা হয়ে গেল অবজেক্ট, ইনটা প্রিপোজিশন, আর ফ্রন্ট অফ আওয়ার হাউস এটা অবজেক্ট গোটাটায়। এখান থেকে এতটা অবজেক্ট, এখানে সাবজেক্ট নেই, দেয়ার ইন্ট্রোডাক্টরি দিয়ে করছি। তো বোঝা গেল যে যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে। সেই জন্য এটা করেছি, দেয়ার ইজ এ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ক্লিয়ার? তো এইভাবে আমি একটা একটা করে এখান থেকে এতটা, যেটা আমাদের লাস্ট পড়া ছিল, করে দেখাচ্ছি। তো তার আগে আমি সকলকে আমার রণধীরাম ইউটিউব.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডেফিনেটেড ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তোমরা শিখছো ইংলিশ লার্নিং ক্লাস। যেমনটি আমি আগেও বলেছি, আরেকবার বলে নিই, যে ইংরেজি শেখার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রত্যেক দিন যদি আমরা কিছু বাংলা সেন্টেন্স, বাক্যকে ইংরেজি সেন্টেন্সে পরিণত করা শিখি। তো আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, তোমরা অনেকটা শিখেছো, এবং শুধু এবার যারা নতুন দেখছে তাদেরকে বলছি যে শুধু আমার ভিডিওটা দেখলেই হবে না, ভিডিও দেখার পর বুঝে আবার না দেখে করতে হবে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, কারণ অভ্যেস না করলে হবে না, বিকজ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো নেক্সট বলছি, দেখো 56, বিদ্যালয়টির পিছনে একটি বড় খেলার মাঠ আছে। সিমিলারলি এটার মতনই দেয়ার দিয়ে আরম্ভ করো, দিয়েছি দেয়ার আছে, হয়, কি হয়, একটি বড় খেলার মাঠ, এ বিগ প্লেগ্রাউন্ড, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড। বোঝা গেল? এটা হয়ে গেল ভার্ব, হয়, কি হয়, একটি বড় খেলার মাঠ, এ বিগ প্লেগ্রাউন্ড, এতটা হয়ে গেল অবজেক্ট। এখান থেকে কোথায়?
বিহাইন্ড, পিছনে বলেছে, বিহাইন্ড দ্য স্কুল, বোঝা গেল? দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড বিহাইন্ড দ্য স্কুল। তারপর দেখো বলেছে তোমাদের গ্রামে একটি হাসপাতাল আছে, জিজ্ঞেস করেছে এটা, তোমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। তো জিজ্ঞেস করলে বা কোশ্চেন মার্ক থাকলে কি হয়, ভার্বটা আগে চলে আসবে। তো এখানে ভার্বটা আগে দিয়েছি। ইজ দেয়ার এ হসপিটাল ইন ইয়োর ভিলেজ, ক্লিয়ার? জিজ্ঞেস করেছে বলে ভার্বটা আগে দিলাম, এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, ইজ দেয়ার এ হসপিটাল ইন ইয়োর ভিলেজ। তারপর দেখো নেক্সট কি বলছে, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি। তো সিম্পল ভাবে বলা থাকলে ভার্বটা পরে যাবে দেয়ারের পরে, কিন্তু যখন কোশ্চেন মার্ক থাকবে তো দেয়ারের আগে ইসটা দিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখানে বলেছে তোমাদের গ্রামে একটি হাসপাতাল, কি একটি হাসপাতাল আছে জিজ্ঞেস করেছে, সেই জন্য ইসটা আগে দিয়েছি। ইজ দেয়ার এ হসপিটাল ইন ইয়োর ভিলেজ, ইসটা ভার্ব হয়ে গেল, দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে দিলাম। হয় কি হয়, একটি হসপিটাল, এ হসপিটাল কোথায়, ইন ইয়োর ভিলেজ, তোমার গ্রামের মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপর দেখো বলছে রমিতার ব্যাগে কি অনেকগুলি চকলেট ছিল জিজ্ঞেস করেছে। এটাও সে তাই, এখানে যেমন ভার্বটা আগে চলে এসেছে, এখানে ভার্ব আগে যাবে। এখানে প্রেজেন্ট টেন্স আছে, মানে এখন আছে বোঝাচ্ছে, তো সেই জন্য ইজ হয়েছে। আর ছিল বলছে বলে ওয়াজ বা ওয়্যার হবে। সিঙ্গুলার হলে ওয়াজ হতো, প্লুরাল হলে ওয়্যার হবে। অনেকগুলি বলেছে মানে প্লুরাল, সেজন্য ওয়্যার দিয়েছি। ওয়্যার দেয়ার মেনি চকোলেটস ইন দ্য ব্যাগ অফ রমিতা, ওয়্যারটা জিজ্ঞেস করেছে বলে আগে দিয়ে দিলাম, ওয়্যারটা ভার্ব। ছিল, কি ছিল, মেনি চকলেটস, এটাই হয়ে গেল অবজেক্ট এখান থেকে। দেয়ার ইন্ট্রোডাক্টরি, এখানে দেয়ারটাকে কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝালে দেয়ার দিয়ে করবে, সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় ছিল বা আছে বোঝাবে তখনই দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার, তুমি এখানে বোঝার জন্য এভাবে করতে, সেখানে কি হয় এভাবে করতে হয়, বুঝতে পারবে বোঝার জন্য। এবার দেখো এখানে বলছে কলকাতায় একটি বিশ্ববিখ্যাত চিড়িয়াখানা আছে। তো কোনো জায়গায় কোনো কিছু আছে, সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কিছু আছে, তো ওই জন্য দেয়ার দিয়ে দেবো প্রথমে। দেয়ার ইজ, এটা হয়ে গেল ভার্ব, সেখানে হয়, কি হয়, এ ওয়ার্ল্ড ফেমাস জু, একটি বিশ্বখ্যাত চিড়িয়াখানা, ইংরেজি বলা হয়েছে কেন ওয়ার্ল্ড ফেমাস জু। ওয়ার্ল্ড ফেমাস জু কোথায়, কলকাতা, মানে কলকাতার মধ্যে, মধ্যে ইংরেজি ইন দিচ্ছে, ইন কলকাতা। ইনটা প্রিপোজিশন, কলকাতাটা নাউন। প্রিপোজিশন কাকে বলে আমি আগে বলেছি, আবার বলে দিচ্ছি, যে ওয়ার্ড দুটি নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। দুটি নাউন বলতে এখানে কি বোঝাচ্ছে, জু একটা নাউন, কলকাতা একটা নাউন। এই দুটি নাউনের অবস্থানটা কে বুঝিয়ে দিচ্ছে, ইন। জুটা কোথায় না, তো কলকাতার মধ্যে, ইনটা, এটা হলো প্রিপোজিশন। ঠিক আছে, দেয়ার ইজ এ ওয়ার্ল্ড ফেমাস জু ইন কলকাতা। তো এত তো আমাদের পড়া ছিল লাস্ট, আশা করি তোমরা করেছো বা বুঝতে পারলে। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আমি বড় করে দেখাচ্ছি। আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে অবশ্যই আবার না দেখে করবে। নেক্সট আমি আবার দেবো, এরপরে চলে আসছে 60 থেকে। এই তোমাদের শহরে কি একটি বিমানবন্দর নেই, নদীটির পাড়ে কি একটি পুরনো বট গাছ আছে বা নেই, এখান থেকে এত পর্যন্ত। ঝোপটির মধ্যে কোনো বিষধর সাপ থাকবে না, এতটা করবে।
পরের দিনকে আমি করব, মানে বুঝিয়ে দেব। এখানে কিছু হিন্টস দিয়েছে দেখো। মধু ইংরেজি হানি, শান্তি ইংরেজি পিস, বিশ্ববিদ্যালয় ইংরেজি ইউনিভার্সিটি, আবহাওয়া ইংরেজি ওয়েদার, বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট, যুক্তি ইংরেজি লজিক, সীমান্ত ইংরেজি বর্ডার, আর প্রহরী ইংরেজি গার্ড, চিন্তার কারণ ইংরেজি হচ্ছে কজ অফ অ্যাংজাইটি। তো এতদূর পর্যন্ত আমাদের বি ভার্ব এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি পড়া হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব কাল থেকে, পরের দিন থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্স যখন করাবো আমি গ্রামার আকারে লিখে বুঝিয়ে দেবো, তোমরা একটা গ্রামার জন্য আলাদা যে খাতা আগে থেকেই করা ছিল তার মধ্যেই লিখবে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, তাহলে আমারও তোমাদেরকে পড়াতে ইচ্ছে করবে। হ্যাঁ, আর তোমরা কেমন শিখলো শিখে জানাবে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি টিপে ওটাকে প্রেস করে দেবো, তাহলে অটোমেটিক আমি যে নতুন ভিডিওগুলি করব আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। ওকে, থ্যাংক ইউ।